বোঝেন না তো? আবার হুজুর এত টাকা নেয়, পাগল বক্তার দাম বুঝতে হবে না? হুজুর এত টাকা নেয়, তাই না ভাই? দাম বোঝার দরকার আছে না নাই? মিজানুর রহমান আজহারি সাহেব যশোরে আসলো, লাখো লাখো জনতা হয়েছে না হয় নাই? যোগ্যতাটা কি? বক্তার বাইরে আর কি যোগ্যতা? ভালো কথা বলেন। উনার চেয়ে শিক্ষিত বাংলাদেশে আছে না নাই? আছে, মানে যশোরেও আছে। উনার চেয়ে শিক্ষিত, ওনার চেয়ে আমলদার, ইলমদার অনেকেই আছেন, কিন্তু বক্তা ভালো, আলোচক ভালো। যখন যুবকদেরকে মোটিভেশন দেয়, যখন বলে তুমি যখন যখন তুমি একা তখন তুমি ব্যক্তি, যখন তুমি ঐক্য তখন তুমি শক্তি। যখন তুমি একা তখন তুমি ব্যক্তি, যখন তুমি ঐক্য তখন তুমি শক্তি। এই মোটিভেশন গুলো নিয়ে আমার যুবকেরা, তরুণেরা অনেকেই পথহারারা পথের দিশা খুঁজে পেয়েছে। আল্লামা সাঈদীর থেকে বড় আলেম বাংলার জমিনে আরো অনেক আছে, বড় শিক্ষিত, কিন্তু আল্লামা সাঈদী কেন বাতিলের আতঙ্ক হয়ে উঠলেন? তার কারণ হলো তিনি বক্তা ভালো। তিনি যখন ওয়াজ করেন, অনেকের আলেম, অনেক বড় আলেম, তারা এলেম দেখে মুসলমান হয়েছে, এমন আছে নাকি? এমন নাই। কিন্তু একজন সুন্দর করে ওয়াজ করেছে, মোটিভেশন দিয়েছে, অন্য ধর্ম ত্যাগ করে হাতে হাত রেখে কালেমার বাণী পড়ে অন্য ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছে, এমন আছে না না? আল্লামা সাঈদীর হাতে শুধুমাত্র অন্য পথহারারা পথের দিশা পায় নাই, বরং অন্য ধর্মের লোকগুলো ইসলাম ধর্মে প্রবেশ করেছে। এই কারণে আল্লামা সাঈদী ছিল তাদের চোখের বালি। আল্লামা সাঈদীকে জেলে ভরে রাখা হলো। শুধু জেলে ভরে রেখেই তারা ক্ষান্ত হইল না, তারা কি করলো? 13টা বছর পরে কোরআনের পাখিকে আবার বের করে নিয়ে যে চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে শহীদ করে দিল। বলেন ঠিক কিনা? কারণ বক্তা ভালো। কি ভালো? আমির হামজা সাদা সিধা মানুষ, সরল সুজা। জাকির নায়েক যেমন কোরআনের আয়াত পৃষ্ঠা নম্বর, লাইন নম্বর বলে দিতে পারে, অন্য ধর্মগ্রন্থ থেকেও বলে দিতে পারে। আমির হামজা ভাইও বলে দিতে পারত। জেলখানা থেকে বের হওয়ার পরে এখন আগের মতো বলতে পারে নাকি? না, পারে না। আমির হামজা ভাইয়ের অপরাধ কি ছিল? অপরাধ ছিল বক্তা ভালো, এই জন্যই ধরো। ঠিক না? ঠিক। আজহারি ভাইকে দেশ ছাড়া কেন করা হলো? কেন এই দেশের মধ্যে কথা বলতে দেওয়া হলো না, থাকতে দেওয়া হলো না? অপরাধ ছিল বক্তা ভালো। মামুনুল হককে কেন কারারুদ্ধ করা হলো? কেন রিমান্ডে নির্যাতন করা হলো? কেন হাতে লাঠি ধরিয়ে দেয়া হলো? কেন সোজা মানুষটা কুজা করে দেয়া হলো? কারণ ছিল মামুনুল হক বক্তা ভালো। ছোট মানুষ রফিকুল ইসলাম মাদানী, মানুষটা ছোট। এই ছোট মানুষ আর কার কি করবে? কথা কয় না। একটা মহিলার সাথে তো মারামারি করি লাইন পাবে না। ঠিক না? ঠিক। এই রফিকুল ইসলাম মাদানীর মতো মানুষ, তার নামেও মামলা শুধু নয়, রিমান্ডে নির্যাতন, নিষ্পেষণ, কারারুদ্ধ করে রাখা। এই ছোট মানুষটার অপরাধ কি? বক্তা ভালো। কথা কয় না। বক্তা ভালো, তার জন্য রিমান্ড। এছাড়াও বাংলাদেশে যদি ডানে বামে তাকান, খুঁজে পাবেন যাদের নামে মামলা 5টা 10টা 20টা মামলা, সবগুলো বক্তা ভালো, যারা লেকচার দিতে পারে, যারা মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে, যাদের ডাকে মানুষেরা ঐক্যবদ্ধ হয়, আন্দোলনের জন্য একত্রিত হয়, তাদের পরে নির্যাতন নিষ্পেষণ আছে না নাই? বিএনপিতেও তাই। বিএনপিতেও যারা বক্তা ভালো, তাদের যারা কথা বলিস তাদের নামে মামলা আছে না নাই? আর যে তেলবাজি করিছে ওর কোনো অসুবিধা নাই। ঠিক না বেঠে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? আজকেও পত্রিকার নিউজ, 2 জন নারীকে ধরে নিয়ে যে
রাস্তা থেকে তুলে নিয়ে যে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে, গণধর্ষণ। আহারে, এই দেশে এখনো ধর্ষণ চলে, এখনো নারীদেরকে তুলে নিয়ে যাওয়া হয়, গণধর্ষণ করা হয়, ধর্ষণ করে আবার গলা টিপে হত্যা করা হয়, তারপরে লাশটা কেটে টুকরা টুকরা করা হয়, বস্তাবন্দি করে ফেলে দেয়া হয়। আর এইগুলোর বিচার বাংলার জমিনে হয় না। অথচ কলাচোর কচুচোর তাদেরকে ধরিয়ে একেবারে রক্তাক্ত করে ফেলবে, আছে না নাই? বড় বড় চোরদের ধরার লোক নাই, ছোট ছোট চোর নিয়ে টানাটানি, কত বিচার, কত। এখনকার সময়ে তুই দোকান খুলবি না, তুই এইটা করবি না, ওইটা করবি না। আবার শুনলাম আমাদের ওবায়দুল কাদের কাকা আমাদের যশোরের বুক দিয়ে চলে গেছে, বিশেষ লোক তারে পার করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ। সত্য না মিথ্যা? আর ছোট ছোট যারা, এদেরকে মেম্বারের কয় খবরদার জন্য বাজারে উঠবি না, কাটি খুলব, কয় না কয় না। আর বড়গুলোর সেভ এক্সিট দিয়েছে না, দেয় না? সব সেভ এক্সিট, যাও নিরাপদে চলে যাও, তোমাদের যেখানে গন্তব্য সেখানে চলে যাও, যেখানে যেতে চাও সহযোগিতা আছে। আর গ্রামে ছোট ছোট মানুষ, ছোট ছোট যারা সিস্কেমার রাজনীতিবিদ, কিছুই করে নাই, খালি এক বোতল সবিন তেল হাতে ধরাই দিছিল, আর রাস্তায় যেয়ে বলিল আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জাটা নে 5 ওয়াক্ত। ঠিক না বেঠে? নেতা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমার নেতা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, আমরা যদি মুতে দিই সব ভেসে যাবে বানের মতো। স্লোগান দেশে না দেয় নাই? আরে আমি মাঝে মাঝে বলি তোমার যা ওজন, সেই ওজন নিয়ে কথা বলো, ওজনের থেকে বেশি বলার দরকার। বেশি বলা যাবে? ওজনের থেকে বেশি বলা যাবে না। একবার বাঘ আর বিড়াল যাচ্ছে, দুইজনে নদী পার হবে, বাঘ বলতেছে বিড়াল তুই কি পারবি? বলছে কি মনে করো মামু? হ্যাঁ, কি মনে করো, কি মনে করো আমারে? তুমি মনে করো তুমি বাঘ বলে বড় বলে পার হয়ে যাবা, আমি বিড়ালও কম না। বলছে ঠিক আছে, নিয়ে যাওয়া শুরু করি। যেই খানিক গেছে বিড়াল খালি ডোবে আর খানিক পরে পরে ভেসে ওঠে, ডোবে আর ভেসে ওঠে, ডোবে আর ভেসে ওঠে, ডোবে আর ভেসে ওঠে। বাঘ বুঝতে পেরেছে যে ভাগ্নের অবস্থা খারাপ, বাঘ বিড়ালের কান ধরি চাইলি দিয়ে সই পারে। তারপরে বাঘ যখন ঘাটে উঠেছে, বিড়ালের মিজাজ গ্যাস খারাপ হই, মামা তুমি এটা কি করলে? আমার কি করিস? আমার ওখান থেকে চাইলি তুমি এই পারে দিলে কি দেখি? তোর তো আজরাইল তো নিল বইলে, বস আজরাইল নিল বইলে। আমি ওখানে পানি মেপে দেখছিলাম যে কতটুকু গভীর, তার জন্য কয়েকবার সুপারি দিচ্ছি। মানে মুখির জোর কমে না, এরকম কিছু আল্লাহর ওলি আছেন, ওদের মুখির জোর কমে না। প্রধানমন্ত্রী থেকে শুরু করে পুরো সংসদের মাননীয় স্পিকার, আর যারা বললো 3 মিনিটে কিছু হয় না, সব চলে গেল। আর 4 দোকানে বসে কয় খেলা হবে, মানে ও এখন আন্দাজ খুঁজে পায়, আছে না নাই? পুরো সংসদ ধরে চলে গেল। সালমান এফ রহমান দরবেশ, আল্লাহর আউলিয়া, গতবার ইতেকাপ করলো কাবায়, যে ডাইরেক্ট হয়ে যে ইমাম, কাবা শরীফের ইমাম যে এনে দাঁড়াইছে, ওই আব্দুর রহমান আল সুদাইসির পিছনে দাঁড়ায় টান টেনে একেবারে শিখেনে যে এতে ইতেকাপ করি আসা আল্লাহর ওলি, তাই দাড়ি কেটে লাইন পেলেন, কথা কয় না। আর তুমি 4 দোকানে বসি বলো সময় আসছে, তুই তোর বিড়ালের পানি মাপালো, ঠিক না বেঠে? এই জন্য ওজন বুঝে কথা বলতে হবে। যারা বললো পেশাব করলে বানের পানির মতো ভেসে যাবে, আমার সাবেক সরকার সেও চিন্তা করলো যদি আমার নেতা কর্মীরা পেশাব করলে বানের পানির মতো ভেসে যায়, তাইলে এরা বেশি না পেশাব ফেরার সময় বদনায় যে পানিটা খরচ করে ওই পানিটা এনে ঢালে, তাহলে তো এরা ডাইরেক্ট সুনামির মতো চলে যাবে। এটা আত্মবিশ্বাস নিয়েতে বললো চালাগুলি, ঠিক না বেঠিক? যারা বললো তারা আজ কোথায়? আমি বললাম পেশাব করলে বানের পানি হয়, অত দরকার নেই। তুমি আমাদের স্যালোর পানি যেখানে পড়ে ওই হাউজির পরে সেই টুমুতে আমার ক্ষেতটা ভিজই দাও, দেখি মেশিনে কত পানি ওঠে, ঠিক না বেটে? এই জন্য আন্দাজ ছাড়া কথা বলা যাবে? বলা যাবে না। বলতে পারেন কে? আল্লাহ বলতে পারেন, আর আল্লাহর পরে নির্ভর করে বলা যেতে পারে। ইনশাআল্লাহ
বাংলার জমিনে বাতিল মুক্ত হবে, আল্লাহর দিন কায়েম হবে। ওগো আমার ভাইরা, কথা বলবো অল্প সময়, বেশি নাই আমার। আবার এই কথা বলা শেষ করে চলে যেতে হবে সিলেটে। সিলেট থেকে আর কনে কনে ওসব বললে ইউটিউবাররা ভাইরাল করে দেবে, ওইগুলো নিয়ে আবার টিকটক হয় না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা পবিত্র কোরআন পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেঠে? আমার বিকে লিটন ভাই আছে, উনি জানে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি, ঠিক না বেঠিক? আগের সময় প্রেম করিলেন আব্দুর রহিম ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু তুমি কি খেয়েছ? হ্যাঁ তুমি খেয়েছ বাবু? আমার না, ও খাইনি, ও ফিডার খাবে। বাবু বুড়ো দাঁড়িয়ে গেছে। হ্যাঁ শীত লাগছে আপনার? কে রে এরম কঠিন ওয়াজ করতে তাও শীত লাগছে মানে? সহ্য না করে পারা যায়? ভাইরা আমার হাসার জন্য ঢেকে রেখেছে, যে হাসিতে জন্য লোক না দেখে, অসুবিধা নেই। তাহলে কি করলো? আগের সময় প্রেম করিলে আব্দুর রহিম ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট। আমার বিকে লিটন ভাইয়ের সাথে যশোর শহরে দেখা, দেখি উনি একজনের এরকম হাত দেন, মানে এরকম করে হাত ধরে নিয়ে হাঁটতেছে দড়া টানার ওখানে। বললাম ভাই বিয়ে করলেন কবে? ভাবি না ভাই। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আপনার ভাবি না কিডা ভাই? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না করি পারা যায়? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মেয়েরা কথা কয় না, সত্য বলছি না মিথ্যা বলছি? বাড়ি নিয়ে চলে আসে, আম্মা জিজ্ঞেস করে এই কার নিয়ে আসছিস বেগানা ছেলে? আম্মা আমার বিয়ে মানে খাতি হয়? আরে না আম্মা, বিয়ে মানে বয়ফ্রেন্ড। এটার স্মল ওয়ার্ড হলো বিয়ে। ও আচ্ছা, ও 3 বছর ধরে লাইন মারছি আম্মা। এই যে এই আম্মাকে ছাড়লাম দাস, আসসালামু আলাইকুম। হ্যাঁ আব্বা তো, আর আমার নানিরা খালারা ওরা সব দুধ দিয়ে ধোয়া তুলসী পাতা, ঠিক না বে? ঠিক আছে না? নাই মা বোনেরা আছে পর্দার অন্তরালে, পুরুষদের থেকে অনেক বেশি। আগের সময় মা বোনেরা আমার যখন আপনাদের দেখতে যেত, মেয়েদের দেখতে যাওয়ার পরে মেয়েরা সামনে আসতে চাইতো না, বাড়ি থেকে পালাতো, জোর করে ধরে আনা হতো, মুখটাও তুলতো না। আর এখনকার কি জামানা এসেছে, বলে জানিস আমার কিন্তু কাল দেখতে আসবে, কাল দেখতে আসবে, আসিস বান্ধবী। এখন তো বান্ধবী কয় না, দোস্ত, এখন ওরাও দোস্ত। আরে বাবা, আমি কি জামানা যে পালাম আল্লাহ। হ্যাঁ আরো 2 বছর পরে আসলে একটু লাইন মাইন করে। বয়স হয়ে গেছে, এখন মানসি ডাকে চাচা চাচা, লাইন দে, লাইন শেষ, 12 বেজে 13 কাটায় ঝলছে। ও আমার ভাই জানেরা, আগের সময় যদি আমার মুরব্বীরা মেয়ে দেখতে যেত, জিজ্ঞাসা করতো কোরআন পড়তে পারো কিনা, যদি পারো তাইলে একটু পড়ে শোনাও। পৃষ্ঠা উল্টে দিত, পড়ো দেখি এখানে 2 লাইন পড়তে পারো কিনা। বিকে লিটন ভাইয়ের বিয়ে দেওয়া হবে, দাদা গিয়েছে, স্বাস্থ্য দাদা গিয়েছে, চাচা গিয়েছে, আব্বা গিয়েছে, যাওয়ার পরে দেখলো কোরআন পড়তে পারে কিনা, দেখলো যে হ্যাঁ কোরআন পড়তে পারে। তারপরে বললো বলো দেখি আয়াতুল কুরসি হবে কিনা, বললো হবে, শোনাও। বললো দুরূদ ইব্রাহিম পারো কিনা, হ্যাঁ পারি, শোনাও একটু তাশাহুদ পারো কিনা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এইভাবে সব শুনে নিল। মাগো হুজুর ফরজ
কয়টা? 4টা। নামাজের আরকান আহকাম কয়টা? 13টা। বাইরে কয়টা? 7টা। ভিতরে কয়টা? 6টা। তায়াম্মুম করার নিয়ম কয়টা? তায়াম্মুম করার ফরজ কয়টা? 3টা। এমনিভাবে সব কিছু যখন সব বলল, মেয়েটার যদি চেহারাটা একটু কালো হয়, যদি অপরিষ্কার হয়, তারপরেও চিন্তা করে মেয়েটা নামাজি, রোজাদার, পরহেজগার, কোরআন জানে, হাদিস জানে, সব কিছু ঠিক আছে। নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে, কালো ভালো, সুতরাং এই মেয়েটাই আমার বিকে লিটনের জন্য নিয়ে যেতে হবে। ঠিক না বেঠিক? আর এখন যদি বিকে লিটন ভাই বিয়ে করতে চায়, তাইলে আর মুরব্বীরা যাবে না, চাচারা যাবে না, দাদারা যাবে না। এখন ওই যে টিকটকে যারা আরো ভাইয়ের বন্ধু বান্ধব আছে ডাক দেবে, দোস্ত যাইতে হবে। আমার যে গাড়ি আছে, ওই যে কি গাড়ি, জন্য এটার নাম কি? সিআই স্যার আর মোটরসাইকেল কিছু গিয়ার দিয়ে নিয়ে চলে যাবে। যাওয়ার পরে দোস্ত বলবে, দোস্ত করবি জামাত? দোস্ত তুমি একটু জিজ্ঞেস করো তো তোমার ভাবিকে। কি জিজ্ঞেস করবা? আমি আর কি জিজ্ঞেস করবো, যেহেতু ভাই ভাইরাল ব্যক্তিত্ব। আমি বললাম, ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত? ঠিক না বেঠে? ভাবি রিলসে ভিউজ কেমন আসে? আর্নিং কি আগের মতো হয়? কথা কয় না। আর্নিং কি আগের মতো হয়? ওগো ভাবি, আপনি কি কাপল ভুলাক করতে পারবেন? কাপল ভুলাক কি করতে পারবেন? আপনি কি কাপল ভুলাক উঠেছ না এখন? হ্যাঁ, বিকেল লিটন ভাই দাঁড়ায় থাকবে, ভাবি কাপল ভুলাক করবে। হ্যাঁ হ্যাঁ, এই সবাই কেমন আছো দোস্তরা? আমার কথা কি শোনা যায়? আমার কথা শোনা গেলে একটু কমেন্ট করো, আমি আজকে তোমাদের সব দেখাবো। এই যে দেখো, আমার পাশে দাঁড়িয়ে আছে আমার পাগল বিকে লিটন। হ্যাঁ, ওকে নিয়ে এসেছে। তুমি হাই বলো। পিছন বলে, হ্যাঁ হ্যাঁ তোমাদের হাই বলেছে। হাই হাই, কবির বিন সামাদ জয়েন করেছে। হ্যাঁ, কবির বিন সামাদ। এর নাম কি ভুলাক? কথা কয় না। কি ভুলাক? কাপল ভুলাক। এই শয়তানিগুলো আছে না নাই? নিজের স্ত্রীকে দিয়ে ডলার ইনকাম করে। আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। ওগো আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে। আর কি 10-15 মিনিট থাকা যাবে? থাকবেন কারা কারা দেখতে চায়? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। পবিত্র কোরআনের 2 নম্বর সূরার নাম কি? সূরা বাকারা। সূরা বাকারার 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কারণ হলো, আজ একজন নেতার কথাই শুনলাম যে কোরআনে নাকি রাজনীতি নেই। পড়েছে আপনাদের সামনে? কেন্দ্রীয় লিডার বলে দিয়েছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনের সাথে যদি রাজনীতির সম্পর্ক না থাকতো, তাইলে আবার রাসূল রাষ্ট্রপ্রধান কেন হলো? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে বলেই যত নবীরা ওলিরা দাওয়াত দিয়েছে, সেই সময়ের যারা চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, সরকার ছিল, তাদের কাছে যে কোরআনের দাওয়াত দিয়েছে। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের সূরা বাকারার 8 নম্বর আয়াত, আল্লাহ বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কথাটা কার? আল্লাহ বললেন, ওরা অনেক মানুষ আছে। এই বললে যে থাকতে কোনো অসুবিধা নেই, 2-1 সমস্যা আছে মনে হয়। সমস্যা আছে? আর একটু সময় থাকা যাবে না? এখনো তো আমি সঙ্গীতই শুনাই নাই, নাম দিছেন আকর্ষণ। এখনো ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। শেখ হাসিনার গান শোনানোর দরকার আছে না নাই? এমপিরা সব কোথায় গেল? শোনাবো? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে। কথা মনে আছে? শুনবেন না? শুনবেন না? শোনাবো? শুনতে রাজি কারা কারা দেখতে চাই? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। ওগো আমার ভাইরা, আমরা যে গানগুলো বলি, আমরা যে কথাগুলো বলি, এই কথাগুলো রিস্কি আছে না নাই? কিন্তু আমরা কেন বলি? ইমানের দাবিতে বলি। আপনারা যারা শুনতে চান শুনবেন, এখানে শোনার জন্য কাউকে ধরা হবে না, কিন্তু বলার জন্য যদি চট করে আমার নেত্রী ঢুকে পড়ে, তাইলে কবির বিনস আমাদের কাটি খোলা হবে, ঠিক না বে ঠিক? তারপর আমি কেন শোনাতে চাই? কারণ ওই যে বলেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আপনারাও কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন নাকি? করেছেন? কারা কারা সত্যি আল্লাহর কাছে আত্মসমর্পণ যদি করে থাকেন, আল্লাহর পাগল যদি হয়ে থাকেন, তাইলে মজনুর মতো পাগল হতে হবে। লাইলির দেখার জন্য মজনু লাইলির গেটের সামনে দাঁড়ানো, লাইলির গেটের সামনে বসেছে, লাইলিকে দেখবে, কিন্তু না, লাইলি দেখা করে না। প্রতিদিন এক গ্লাস করে দুধ পাঠায় দেয়, নাও আমার মজনুরে খাওয়াও। এটা দেখে বিকেলিটন যে আবার বসেছে যে আমিও খাবো দুধ, আমিও লাইলির মজনু। এরপরে আব্দুর রহিম সাহেব চিন্তা করলো, ফ্রি যেহেতু দুধ খাওয়াই, তাইলে আমিও যাই লাইলির গেটের সামনে যেয়ে বসি, এক গ্লাস করে দুধ মাগনা ছাড়িয়ে দেবো কেন? উনি যেয়ে বসলো, আমি চিন্তা করলাম আমিও যখন আপনাদের এই হৈবতপুরি আসিছি, তাইলে আমিও লাইলির প্রেমের পাগল মজনু সামনে যেয়ে বসলাম, আমার সভাপতিও যেয়ে বসলো। এক এক করে এইভাবে বসতে বসতে লাইলির মজনু 100 ছাড়াই গেল। এখন আর দুধে হয় না। আগে যে দুধ পাঠাতো, সেই দুধ খাওয়াতে খাওয়াতে লাইলির বান্ধবীরা বলল, ওগো লাইলি, আর তো আমরা মজনুরে দুধ খাওয়াতে পারি না, কারণ তোমার মজনু আগে ছিল একজন, এখন হয়েছে 100-এরও বেশি। কয় কি করে 100-এর বেশি হয়ে গেল? আমার মজনু তো হবে একজন, কারণ আমি একজন রেই মন দেবো, আর আমার জন্যও একজন। বলতেছে এখন তো 100 জন। বিকেলিটন, আব্দুর রহিম সভাপতি, কবির বিন সামাদ, সাইফুল্লাহ বিন কুরবান সব এসে জুটেছে, সব এক গেটের সামনে। বলছে এর মধ্যে আসল মজনু কিটা খুঁজে বের করে দাও। কয় কি করে খুঁজবো? আমাকে তো এত জ্ঞান নাই। কয় যে গ্লাসে করে দুধ নিয়ে যাও, আজকে ওই গ্লাস নিয়ে যাবা, কিন্তু দুধ নিয়ে যাবা না, খালি নিয়ে যাবা, সাথে একটা ছুরি নিয়ে যাবা। যাওয়ার পরে বলবা লাইলি বলেছে একটা গ্লাস রক্ত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? যেই আমার বিকেলিটনের ধরিয়েছে, ধরলি বলছে খেই কাজ নেই, আমার ফ্যাশন দিছি ঢাকা যশোরে, আমার ওখানে গার্মেন্টসের ব্যবসা, আমি ও দেখবো কখন আর রক্ত দেবো কখন, উঠে দেশা তো। এরপর আব্দুর রহিম ভাই ধরিয়েছে, বলছে আমি চেয়ারম্যানিতে দাঁড়াবো, সংগঠন আমাকে মনোনীত করেছে, আমার সামনে চেয়ারম্যানিতে দাঁড়াতে হবে। আমি লাইলির জন্য যদি হাত কেটে রক্ত দিই, তাইলে চেয়ারম্যানি করবো কি? আমার ধরেছে, আমি বললাম সিলেটে যাবো আজ করতে, আমার দিয়ে হবে না। সভাপতির ধরেছে, বলছে বুড়ো বয়সে রক্ত দিলে আমি তো ওখানে বেহুশ হয়ে পড়ে থাকবো। যেইটা আসল মজনু সে বসে আছে, যখন গিলাস নিয়ে গেছে, ঘেসাং করে কেটে গিলাস ভরে দিয়ে বলছে নিয়ে যাও লাইলির কাছে। আসল মজনু পাওয়া গেল না, গেল না। এমন মজনু হতে হবে আল্লাহর মজনু, যখন আল্লাহর জন্য ডাক দেবে, তখন যদি রক্ত চাই রক্ত দেব, যদি মিছিল করতে বলে মিছিল করব, যদি ভোট দিতে বলে ভোট দেব, যদি নোট দিতে বলে নোট দেব না। হ্যাঁ, নোট দেবেন? কারা কারা দেবেন? সত্যি দেবেন? টানটানি করেন তো, টানটানি টানটানি, এই দাঁড়ানো মানুষ, সত্যি দেবেন? সত্যি সত্যি, আরো টানটানি। বাম হাত নামান, ডান হাত রাখেন এরকম, একটু নাড়েন, হ্যাঁ মুট করেন, মুট করেন, মুট মুট, আরে মুট, এই যে আমার মেলায় রাখি দেন, মুট করেন, মুঠো মুঠো। এবার ছাড়েন, হ্যাঁ কি ফাইন দেখা যাচ্ছে, করেন ছাড়েন। এই আমার সেই লোকজন কই, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার একটা ম্যাজিক আছে, ম্যাজিক, এটা এটা, হ্যাঁ কই না, হ্যাঁ এই তো ম্যাজিক, ম্যাজিক। আমি এটা না দেখাই, কয় টাকার নোট, কয় টাকার নোট? 500 না? এই যে হাত মেলাইলাম, মুট করলাম, ঢুকাইলাম, কত? এই যে কত? এই ম্যাজিক জীবনে কেউ দেখাইতে পেরেছে? কারণ অনেকেই ম্যাজিক এ যদি টাকা ঢুকাইতো তা কাগজ হয়ে যেত, যেত না, না হলে 500 টাকার নোট 1000 টাকা হইতো, কিছু না কিছু তো হইতো। আর আমি এমন ম্যাজিক করেছি, যে টাকা অত ফু দিলু তাই আছে। এই 100 টাকার 500 টাকার ম্যাজিক কেন দেখালাম? হাত করেন। হ্যাঁ, এখানে একটা মাদ্রাসা আছে,
ওই মাদ্রাসায় মাঝে মাঝে এমন ম্যাজিক দেখানো লাগে। ভাইয়েরা আমার, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। পকেটে হাত ঢোকান আর আমার মতো ম্যাজিক করে 500 100 1000 2000 যে যা পারেন এক্ষুনি আগে দেবেন, তারপরে অন্য কথা। আগে নগদগুলো দেন, তারপরে বাকির হিসাব হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি পকেটে ঢুকান। হ্যাঁ না 1000 সব জায়গায় 1000 কমে যায় না, আর 500 টাকা দেবেন। ও 1000 টাকা না, আছে আছে 1000। হ্যাঁ আপনি ভোটে দাঁড়াবেন না একটু। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আব্দুর রহিম সাহেব, আব্দুর রহিম সাহেব আগে চেয়ারম্যানটা কইন। আমার আব্দুর রহিম সাহেব কয় হাজার টাকা দিলেন? 2000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর এই ওয়ার্ডে মেম্বারিতে দাঁড়ানোর চিন্তা ভাবনা করেছেন আমাদের ভাইজান, নাম কি? হাফিজুর রহমান। 1000 টাকায় ভোট দিবেন? দিবেন? আচ্ছা দিবেন। দিলি তো ভালো, না দিলে আমার ডাক দিয়েন, খেলা হবে। তারপরে কি ডাক? নাম কি? শহীদুল ইসলাম ভাই 500 টাকা দিলেন। এই ভিতরে যান আগে। নাই বলো, অনেকেই টাকা চাইলে উঠে যায়। আসল লাইলির মজনু কারা, আসল আল্লাহর বন্ধু কারা, পরীক্ষা আজকে হবে। এমনি লাইলির প্রেমের গল্প করি না। পাগড়ি দিয়েছি, কোরআনের হাফেজ যাদের পাগড়ি পরালাম, আমি ওদের জুতা বহন করার যোগ্যতাও রাখি না। একজন হাফেজের বাবা 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করো, কোরআনের খাদেম করে নাও। এই গ্রামের সন্তান আব্দুল জলিল সাহেব, শেখ পরিবারের সন্তান, বিশ্বাস করি 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। মাওলানা কি যেন, শহীদুল ইসলাম মাওলানা 500 টাকা নগদ করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আমার বিকেলিটন ভাই আছে, উস্তাদের মায়ের শেষ রাত্রে একটা দেখাই দেবে। আপনারা মনে করেন এরা কিছু না, ভাইজান যে কন্টেন্ট করে, এই কন্টেন্ট মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে যায়। আমি বললাম আজকে একটা কন্টেন্টে একটা হাদিস যদি ঢুকান, 1 মিলিয়ন যদি ভিউজ হয়, 10 লক্ষ মানুষ ওই হাদিসটা শুনে ফেলে। আহারে, ওদের কদর করা আমরা বুঝি না, ঠিক না ঠিক? আর এক ভাই 500 টাকা দিয়েছেন। 500 টাকার কে এত গরিব হই? আল্লাহ কবুল করো। 500 টাকা দিলে একটা বাচ্চা এসে 100 টাকা দিয়ে গেল। আল্লাহ তার লেখাপড়ায় কামিয়াবি দান করো, মনের নেক মাকসাদ পুরা করো। এই ভিতরে যান আগে, আগে পকেটের খরচা টাকা আগে দেন, নাই আস্তে আস্তে করি একটা করি উঠে যাবেন বিড়ি খাতি। মহিলাদের ভিতরে আমার যাওয়া লাগবে। ওরা ঠিক আছে। আমার ওয়াজ করতে ডাকলি এক জায়গায়, এই আপনাদের যশোরের এখানে দত্তপাড়ায় ওয়াজ করলাম। ওখানে বলছে হুজুর আপনি তো দ্বিতীয় বক্তা, এখানে দ্বিতীয় বক্তা কালেকশন করতে হয়। মহিলা প্যান্ডেলের ছাত্ররা, ছোট ছোট ছাত্ররা চলে যাও। হ্যাঁ যাও। তো এখন ওখান থেকে ওয়াজ করে আরেক জায়গায় গেলাম, আরেক খাপ মারার জন্য। সেখানে প্রধান বক্তা, ওখানে গেলি বলছে হুজুর আমাকে এখানে প্রধান বক্তা কালেকশন করে। মানে আমার এই কালেকশন পিছু ছাড়তেছে না। মালয়েশিয়ায় যাই মালয় ভাষায় বলা লাগে, ইউরাং বাকি ডুইট চিকিলা, হ্যাঁ তোলং তোলং চিকি চিকিলা, হ্যাঁ আডা ওরাং ডুডু ডুডু মালয়েশিয়া আডা আডা চিনি সাথে ওরাং আডা। হ্যাঁ মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছে? হ্যাঁ 2-1 থাকতে পারে। যাই হোক ওগো আমার ভাইয়েরা, তারপরে আর কে আছেন ভিতরে? কেউ মাহরুম হবেন না। আল্লাহর নবীর ঘর 6 জন হাফেজে কোরআন পাগড়ি নিয়েছে। এরা কোরআনের খাদেম, আল্লাহ তাদেরকে কোরআনের খাদেম হিসেবে কবুল করেছে। ওরা আমাদের নাজাতের ওসিলা হতে পারে। আর একজন 100 টাকা। তারপরে আর কি ডাক? ওগো আমার মায়েরা, মা বোনদের জন্য কথা বলবো কি করে বলবো? খালি বলতে গেলি সিলি পাশে মাদ্রাসার বিল্ডিং এর কাজ হচ্ছে, হাফেজ হয়েছে ইমনের আব্বা 500 টাকা, আর একজন দিল 500 টাকা। আমার যুবক মানুষ, আল্লাহ কবুল করে নাও, নেখায়া দাও। ওগো আমার ভাইয়েরা, পবিত্র কোরআনে পারা কয়টা? এই কোরআনের খাদেম হয় 30 পারা মুখস্থ করলে, তারপরে হাফেজে কোরআন হয়। আরে আমরা কত হতভাগা,
চোখ থাকিতে অন্ধ, চোখ থাকিতে অন্ধ, কপাল বড় মন্দ, চোখ থাকিতে অন্ধ। এই কোরআনটা মুখস্থ করতে পারলাম না। 30টা পারা কোরআন যারা মুখস্থ করে ওই কোরআনের হাফেজদের সম্মানে, কোরআনের সম্মানে, আল্লাহর রাসূলের ঘরের সম্মানে আপনাদের কাছে 30টা ব্যাগ সিমেন্ট দাবি করেছি। 30টা মানুষ 30টা ব্যাগ সিমেন্ট দান করবেন। 1 নম্বর পাড়ার সম্মানে প্রথম কোন ব্যক্তি আছেন? 1 ব্যাগ সিমেন্ট দান করবেন আমার চাচাজি। নাম লেখেন, তাড়াতাড়ি নাম বলে দেন। আপনি 5 ব্যাগ? নারায়ে তাকবীর। 5টা পাড়ার সম্মানে আব্দুর রহিম সাহেব 5 ব্যাগ দিলেন। আল্লাহ দানকে কবুল করা। চাচা হাত তুলেছেন, এক এক করে বলি। চাচার নাম কি? মুজিব, নজরুল, হ্যাঁ নজরুল কাজী। আল্লাহ বিয়ে যেন বেশি পড়াইতে পারে তৌফিক দাও। নাকি না গোষ্ঠী কাজ, গোষ্ঠী যাক। 1 বস্তা 6 নম্বর পাড়ার সম্মানে ভাইজানের নাম কি? হাশেম আলী। নারায়ে তাকবীর। আমার হাশেম আলী ভাই 1 ব্যাগ সিমেন্ট দিল। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও। আমার নজরুল কাজীকে কবুল করো। হাজী আবু বকর, কোনটা এটা? আপনি হাজী হাসান ভাই। হাসান ভাই কয় ব্যাগ? 1 ব্যাগ। তালি কয়? 7, 8, 8 নম্বর ব্যাগ হয়ে গেল। 8 নম্বর পাড়ার সম্মানে ভাইজান কয় ব্যাগ? আপনি, উনি, আপনি না, আপনি 1 ব্যাগ না? আপনার নাম, আপনার নাম কি? আবু বকর বলেছি। আব্দুল আলিম ভাটিয়ালি 1 ব্যাগ। ভাইজান নাম কি? আব্দুল সালাম 2 ব্যাগ। নারায়ে তাকবীর। আমার আব্দুল সালাম ভাই 2 ব্যাগ। তালি কত হলো? 9, 9, 10 গুনে দেন। 10 নম্বর পারা। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। 10 হয়ে গেছে। 5, 6, 7, 8, 9, 10, 11 হয়েছে। সবুজ ভাই, নারায়ে তাকবীর। সবুজ ভাই 2 ব্যাগ। আল্লাহ দানকে কবুল করে নাও। 13 নম্বর পারা হয়ে গেল। 14 নম্বর পারার সম্মানে কোন আল্লাহর বান্দা আছেন? শরীফুল ইসলাম সাগর 14 নম্বর পাড়ার সম্মানে 1 ব্যাগ করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। কিরা? আমির মাস্টার 2 ব্যাগ। তাহলে 14 আর 2 16 ব্যাগ হয়ে গেল। 16টা পাড়ার সম্মানে আল্লাহ যারা দান করলো দানকে কবুল করো। আপনজন যারা কবরে ক্ষমা করো, কারো মা নাই, কারো বাবা নাই, আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। কিরা? মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারি ভাইয়ের নামে নাম 2 ব্যাগ। নারায়ে তাকবীর। আমার ওই যে আরেকজন যুবক ভাই নাম কি? আসামি, ও আশরাফুল। নারায়ে তাকবীর। আমার আশরাফুল ভাই 1 ব্যাগ সিমেন্ট করলো দান। 18, 19 ব্যাগ হয়ে গেল। আজাদ, আবুল কালাম আজাদ। নারায়ে তাকবীর। নুরুল ইসলাম পুলিশ কি করিস? আসামি ধরে নিয়ে গেছে ও ক্যাম্পে 1 ব্যাগ সিমেন্ট দেবে। তাও ভালো, আমার কাছে নুরুল ইসলাম পুলিশ আসামি ধরে নিয়ে গেছে। নুরুল ইসলাম পুলিশ ভাই কয় ব্যাগ? 1 ব্যাগ। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আল্লাহ পরিবার পরিজনকে কবুল করো। তারপরে আমার যুবক ভাই আবু বকর, ওনার নাম আবু বকর, 1 ব্যাগ। নাম আবু বকর তো? সিদ্দিক। আমার সিদ্দিক ভাই 1 ব্যাগ সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আর একজন 500 একদম নগদ দিয়ে দিল। নাম কি? আব্দুল আলিম নগদ 1 ব্যাগ সিমেন্টের দাম দিয়ে দিল। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আপনজন যারা কবরে ক্ষমা করে দাও। আল্লাহ সবাইকে দিনদার ইমানদার বানায়া দাও। আমি ওবায়দুল কাদের কাকার গান শোনাতে চাইছি। লোক থাকলেও শোনাবো, না থাকলেও শোনাবো। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্যে কত মানুষ উঠে গিয়েছে। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। ঠিক না বেঠে? চাইলে টাকা করে দেয় ফাঁকা, অথচ রক্ত চাইলে দিতে রাজি। আমরাও জানি তুমি কত রক্ত দিয়ে আন্দার। মশারি ছাড়া ঘুমাও না। একটু মশা কয় কেজি রক্ত খায়? ওইটুক তাই দিতে চায় না। যদি মশাটা খায় ওই এমন মাছ দেয়, মানে মনে হয় যে ফিরাউন বসে হাতের ঘেরা। জয়নাল কি করে? ইসমতপুর, উসমানপুর। নারায়ে তাকবীর। আমার উসমানপুরের জয়নাল ভাই 500 টাকা নগদ করলো দান। ওগো আমার ভাইয়েরা, অনেকের মা নাই, বাবা নাই। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা,
কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। ওগো আমার ভাইরা, এই মা জননী যাদের নাই, আমার মা আমাকে যখন শুইয়ে রাখতেন মা মাঝে মাঝে বলেন, ওরে কবির তুই তো আমার সেই আদরের কবির, তোরে যখন আমি কোথাও শুইয়ে রেখেছি চারিদিকে যত পিঁপড়া ছিল পিপিলিকা ছিল সব আঙুল দিয়ে টিপে টিপে মেরে ফেলতা, যেন কোনো পিঁপড়া তোরে কামড়ায় কষ্ট না দেয়। এমন আদরের মা, এমন আদরের সন্তান, এমন মায়া করার মা যাদের চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল, ওই মা কবরে রয়েছে। যেদিন টাকা ছিল না ওই দিন মা ছিল, যেদিন পয়সা ছিল না ওই দিন বাবা ছিল, যেই দিন টাকা হইল পয়সা হইল মাও নাই বাবাও নাই। এমন অনেকের থাকতে পারে, ওই মায়া মায়ের জন্যে ওই বাবার জন্যে দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা যদি থাকেন, এক ব্যাগ দুই ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো আমার বিকেলিটন ভাই 3000 টাকা নগদ করলো দান, আর বাকিতে 10 ব্যাগ সিমেন্ট। ইনশা রাজি ভাই ভেবেন না ইনশাল্লাহ, না হলে আমার বললেন আমি লাইন করে দেব, একদিন অভিনয় করে দেবো। আর আমার নানিরা খালারা ওরা সব দুধ দিয়ে ধোয়া তুলসী পাতা, ঠিক না বে ঠিক আছে না নাই? মা বোনেরা আছে পর্দার অন্তরালে পুরুষদের থেকে অনেক বেশি। আগের সময় মা বোনেরা আমার যখন আপনাদের দেখতে যেত, মেয়েদের দেখতে যাওয়ার পরে মেয়েরা সামনে আসতে চাইতো না, বাড়ি থেকে পালাতো, জোর করে ধরে আনা হতো, মুখটাও তুলতো না। আর এখনকার কি জামানা এসেছে বলে জানিস আমার কিন্তু কাল দেখতে আসবে, কাল দেখতে আসবে, আসিস বান্ধবী। এখন তো বান্ধবী কয় না দোস্ত, এখন ওরাও দোস্ত। আরে বাবা আমি কি জামানা যে পালাম আল্লাহ। হ্যাঁ আরো 2 বছর পরে আসলে একটু লাইন মাইন পাই, বয়স হয়ে গেছে এখন মানসি ডাকে চাচা চাচা, লাইন নেই, লাইন শেষ, 12 বেজে 13 কাটায় ঝলছে।